ফ্লাইং কিস দিয়ে দাও। সোনাকে আনতে গেছিলাম। সোনা তোর ঘুম পেয়েছে? দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। সোনাকে স্কুল নিয়ে যাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা এখন থেকে দেখা শুরু করো আর আমার সঙ্গে থাকো। এখন বাজে 11:30 15:30 মতো। ওকে, তারপরে এই যে সোনাকে নিয়ে বেরিয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। তো এই যে স্কুলে যাচ্ছি, তো যাওয়ার সময় গুরুম গুরুম করছে আকাশে মেঘ, মানে বৃষ্টি আসবে কালো কালো। কদিন গরমে পচিয়েছে, এবার বৃষ্টি দিয়ে পচাচ্ছে, পুরো ঠান্ডা ওয়েদার করে দিয়েছে। তারপরে সোনাকে দিয়ে স্কুলে আর রাস্তা যখন আসছে তখন দেখছি বৌদের সাথে দেখা হয়েছে। ও কোথাও একটা গেছিলো, দরকারে দেখা হয়েছে। আর ওর ভিডিও করছি বলে বলছে আমাকে ভিডিও করবি না। সবসময় এরকমই বলে আমাকে ভালো লাগছে না, আমাকে করবি না। আমি বলছি আমাকে কেমন লাগছে। তো যাই হোক, এই গল্প করতে করতে আস্তে আস্তে ভুলেই গেছি যে আমার পার্সটা আমি ফেলেই রেখে চলে এসেছি স্কুলে। মেন কথা, সোনাকে রেখে লুকিয়ে আসতে হয় না, কতক্ষণে আমি বেরিয়ে আসবো এটা ভাবি। ঠিক আছে, তো 2 প্যাকেট ছাতু দিয়েছিল আমাকে, মানে যেটা দেয় স্কুল থেকে। ওই ছাতু নিয়ে এসেছি, পার্সটা যেখানে ফেলে রেখেছি জানি না। আর পার্সটা না নিয়ে এসে ওটার মধ্যে আমার ঘরের চাবি রয়েছে, আমি ঘরেও ঢুকতে পারবো না। তারপরে আসার সময় এই যে একটা তেল, আমার মাথায় দেওয়ার তেল আর সোনার হাগিসটা নিয়ে আসলাম। আর এসে বিস্কুট খাচ্ছিলাম, খুব খিদে পেয়েছিলো তাই। আর বাইরে তখন মুষলধারে মানে বৃষ্টি হচ্ছিলো, এই জন্য আর মানে কোনো কথা বলিনি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আর আমার তো গটিনের চাল, আরও বেশি আওয়াজ হচ্ছিলো। হাই, সোনাকে স্কুল থেকে এনে এই যে সোনা হাই করো, সবাই একটা ফ্লাইং কিস দিয়ে দাও। সোনাকে আনতে গেছিলাম। সোনা তোর ঘুম পেয়েছে? সোনার ঘুম পেয়েছে। সোনাকে আনতে গেছিলাম, দেখলাম আমি বিস্কুট খাচ্ছিলাম, মশাল ধারে আসার সময় বৃষ্টি পেয়েছি, যাই ভিজে ভিজে সোনাকে আনতে গেছি। এসে স্নান করলাম। একটা কুর্তিওয়ালা এসেছিলো আমাদের এখানে আসে, মানে ওনার কাছে বেশ ভালো ভালো ভ্যানে করে নিয়ে আসো, ইচ্ছাপুটে উনি বসেন, নিয়ে আসে। ওনার থেকে একটা কুর্তি নিলাম, সেটা আমি পরে দেখাচ্ছি। একটা কুর্তি নিয়েছি, আমি যেটা আনতে বলেছিলাম সেটা আনেনি, তো আমি একটা নিয়েছি সুতির মধ্যে, দেখাচ্ছি পরে। সোনাকে খাইয়ে নিই, আমি এখন খাবো না। একটা শাক আছে, শাকটা পুরো, শাকটা থেকে না করে নষ্ট হয়ে যাবে, তো ওই শাকটা পুরো তারপরে আমি খাবো। সোনাকে এখন খাইয়ে ঘুম পাড়াই। তারপরে স্কুল থেকে খিচুড়ি দিয়েছে, দাঁড়াও, স্কুল থেকে যে খিচুড়ি দিয়েছে, খিচুড়ি এনেছে, খিচুড়িটা এখন খাইয়ে দেবো। ভাত হয়ে গেছে, কিন্তু কালকের ডাল রয়েছে, বাসি ডাল, ওকে খাওয়াবো না এই কারণে। ও বাবা, ভাত দিয়েছে আজকে, ভাত আলু তরকারি, খিচুড়ি না, এই যে এটা খাওয়াবো। চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। হাই, সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, এখন বাজে 3:30। এখনও আমি খাইনি। শাকটা বসিয়েছি, শাকটা করব। তারপরে একটা শাক এনেছিলাম, কালকেই এনেছিলাম, তো দাদাভাই শাক এনেছিলো, লাল শাক ভালো খায়, ওই জন্য আমি কালকে লাল শাকটা করেছি। লাল শাক না রাখা যায় না। আর একটা শাক এনেছিলাম, ওটা কলমি শাকের ডাটার মতন শাক, না ডাটা যে কচি ডাটাগুলো হয় ওগুলো। তো একটুখানি যেহেতু কালকে এনেছে, একটু শুটো টাইপের হয়েছে, খুব না হালকা, তো একটু হতে সময় লাগছে, একটু মজতে সময় লাগছে। ওটা হবে, খাবো, তারপরে শোবো। আর আজকে আমার প্রচুর লেট হয়ে গেছে। আর ওই যে বললাম না, ভ্যানাটা এসেছিলাম, একটা কুর্তি নিয়েছি, সবসময় পরার জন্য একটা কুর্তি নিয়েছি। চলো তোমাদের দেখাই। এই দিকটা দিক গেলে লাগে না, এই জন্য এটা নেওয়া। সিম্পল একটা, খুব একটা দাম না। তোমরা হয়তো দামটা শুনলে বিশ্বাস করবো না কত দাম। আমার সাইজে এরকম, আর আমি আগে ওনার থেকে আমি কুর্তি নিয়েছি এই দামে, আমার সাইজের খুব ভালো আমি পরি। তোমরা হয়তো দেখেছো বেগুনি কালার কুর্তিটা পরি, আর আমার ব্ল্যাক কালারের কোনো কুর্তি নেই, এই জন্য এটা নিয়েছি। এই যে সামনে তিনটে বাটন আছে, এই যে নিচে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এই যে ফাড়া কুর্তি, মানে ফ্রক কাটিং না, ফাড়া কুর্তি কীরকম লাগছে বলে। এটা আমাকে খাওয়াতে হবে। এটা পুরো পিওর কটন সুতি, আর এটার দাম নিয়েছে হচ্ছে কি 150 টাকা। ইয়েস, 150 টাকা। কেউ জানি না তোমরা বিশ্বাস করবে কি না, এটা সত্যি দাম 150 টাকা। আর ভাববে না যে 150 টাকা বলে দামটা কমালে জিনিসটা বাজে, একদমই না। আমি এর আগেও ওনার জিনিস পড়েছি, খুবই ভালো জিনিস। এইটাই যে উনি যা দাম বলে ফিক্স রেট, কম দামের মধ্যে, আর উনি মানে দাম কমায় না। এই 150 টাকার কী কমাবে? 150 টাকায় কুর্তি আমাদের মতন গায়ে এনাফ। এইটাই কিনেছি, আর কিছু কিনিনি। আর আমি একটা চিকনকারি কুর্তি আনতে বলেছিলাম, তো যেহেতু বৃষ্টি পড়ছে, উনি ভ্যানে করে জিনিস নিয়ে আসে, বললো দিদি মালটা ঢুকে নি, আর অনেক মাল আমি আনতে পারিনি বৃষ্টির কারণে। তো বলে যে সামনের সাথে বুধবার দিন আবার আসবে, তো সেদিনকে তোমাদেরকে দেখাবো কুর্তি আনে। ঠিক আছে, আমি অনেক কিছু বিক্রি করে। তো এটাই ছিল। তো চলো খাওয়া দাওয়ার পর দেখা করি।
এই বৃষ্টি প্রায় 2-3 দিন, আজকেও হচ্ছে, প্রচুর বৃষ্টি, রাস্তাঘাটে জল জমে গেছে। তবে যে রাত্রেবেলা এখন মানে তখন রান্না করবো, রাতের রান্না সব সবজি মাছ নিয়ে বসেছি। মাছগুলো রান্না করব না, আর ভিডিও দেখছিলাম। মাছগুলো রান্না করব না, মাছের মাথা আছে নিচে, মাছগুলোর নিচে মাছের মাথা দিয়ে ডাল করব। আচ্ছা বলো তো আমি কি গান শুনছিলাম, একটু কমেন্ট সেকশনে জানিও। আর এই যেখানে ভাত হয়ে গেছে, এই যেখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়ে গেছে, আর এখানে এই যে চালতার চাটনি আছে, আর দুটো লেবু কেটে রেখেছিলাম উপরে আমার খাওয়ার জন্য, যে ভেন্ডি ভেজেছি। আর এই যে এটা বলো তো কি, এটা হচ্ছে কুমড়োনি। কুমড়ো দিয়ে যেমন বেগুনি হয় বেগুন দিয়ে, এটা হচ্ছে কুমড়ো দিয়ে কুমড়োনি। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তোমরাও ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। যারা কুমড়ো খায় না তাদেরকে এইভাবে কুমড়োনি করে খাওয়াও, খুব ভালো লাগবে। রেসিপিটা কিছুই না, বেগুনেরই প্রসেস, বেগুনি যেভাবে করা হয় সেইভাবেই করতে হবে। আর কুমড়োগুলোকে বেগুনের মতন পাতলা পাতলা স্লাইস করে কাটতে হবে, নাহলে ভালো লাগবে না খেতে, আর বাজে লাগবে, সেদ্ধ হবে না। তা এইটুকুনি সময় নিয়ে ভেজেছি যেন কুমড়োটা একটু সেদ্ধ হয়ে যায়। তো খুব ভালো লেগেছে। তোমার দাদাভাই বুঝতেই পারিনি যে এটা কুমড়ো। খাওয়ার পরে বলছে এটা বেগুনি না তো, কি এটা? আমি বলছি বলো তো কি। তারপরে ভেঙে দেখছে কুমড়ো ভেতরে। তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো আর টেস্টি লাগে। যেরকমটা বেগুনি হয় ওরকমটাই আমি করেছি, কিন্তু এটা বেগুনের জায়গায় কুমড়ো। আর দেখো বাইরে তখনও বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি হয়েছে সেদিনকে, মানে মুষলধারে বৃষ্টি, রাস্তায় জল উঠে গেছে, মানে বুঝতে পারছো তো কত বৃষ্টি। আমার ডিনার করা কমপ্লিট, ডিনার করে চলে এসেছি, যা রান্না করেছিলাম তাই খেলাম। ডালটাই বেশ স্পাইসি হয়ে গেছিলো আজকে, তাই না বলো? ডালটা ঝাল হয়ে গেছিলো না? ঝাল হয়ে কিন্তু ভালো লেগেছে বলো, ঝাল বেশ খেতে হয়। আর আমার হাত এদিকে জ্বলে যাচ্ছে। আমার যেহেতু মিক্সি নেই, আমি পাটাতে মশলা করি, আমার হাত এখনও লঙ্কা বাটার মতো। টেস্টি খাবার হলে একটু টেস্টি না হলে, টেস্টি খাবার খেতে হলে তো একটুখানি সহ্য করতে হবে বলো। এবার বুঝতে কিনে দেবে একটা মিক্সি, গাও বুঝতে একটা মিক্সি কিনে দেবা, দেবে। আমার আবার কোনো কিছু না করে বলে এটা দেবে, হ্যাঁ দেবো। এটা ভালো লাগে, এখন দিক পরের দিক বা দিক চাই না দিক, এই যে এইটুখানি বলে যে দেবো, এটাতেই মন ঠান্ডা আমার, আর কিছু লাগবে না। তো যাই হোক, দিলে আরও বেশি খুশি হই। অবশ্যই দেবে, আজকে হোক কদিন পর হোক, তাই না? দেবে। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো যদি লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, ওকে? আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, ইনস্টা থেকে দেখছো, তারা আমার পেজটাকে ফলো করে নিও। আর ইউটিউবের ডিসক্রিপশানে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, ওকে? ফেসবুকেও লিঙ্ক দেওয়া থাকবে, ইনস্টাগ্রামেও লিঙ্ক দেওয়া থাকবে, ভুলে যাচ্ছিলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে খুব শিগগিরই। আশা করি সেই ব্লগটা তোমাদের ভালো লাগবে খুব শিগগিরই। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে, বাই।